হাই দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই কি পড়ছিলাম, ক্লিপস টুফেল এবং ব্যারন্স টুফেল। আমরা ইতিমধ্যেই অনেকগুলি ক্লাস কিন্তু শেষ করে ফেলেছি। কিসের উপর ভাইয়া? আমরা শেষ করে ফেলেছি হচ্ছে ক্লিপস টুফেল এবং ব্যারন্স টুফেলের উপর। যারা ইতিমধ্যে প্রিভিয়াস ক্লাসগুলি করো নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রিভিয়াস ক্লাসগুলি করে এই ক্লাসটাতে জয়েন করার জন্য, তাহলে তোমাদেরই উপকার হবে। আর আরেকটি কথা বলে রাখি, তোমরা যদি এই টুফেল গ্রামারের উপর ক্লাসগুলি করে উপকৃত বোধ করো, তোমাদের জন্য একটু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে। এতে করে তোমারই সুবিধা হবে। তুমি নিজেও শিখলে, তুমি অপর ভাইকেও শিখালে, তাই না? দ্যাটস অ্যামেজিং। সো আজকে তারই ধারাবাহিকতায় আমরা কি পড়ব? আমরা হচ্ছে প্রবলেম নাম্বার 3। আজকে ব্যারন্স টুফেলের প্রবলেম নাম্বার 3 নিয়ে কথা বলবো। সো তার আগে বলে রাখি, আমার ক্লাসগুলি করার আগে অবশ্যই তোমাকে খাতা এবং কলম নিয়ে সামনে বসতে হবে। ইভেন তোমার টুফেল বইটা কিন্তু সাথে রাখতে হবে, কারণ আমি টুফেল বইটা থেকেই কিন্তু পড়াচ্ছি। যখন যে এক্সারসাইজ করাবো সাথে সাথে যদি তুমি নোট ডাউন করো, প্লাস তোমার বইটার দিকেও একটু নজর দাও, তাহলে কিন্তু তোমারই সুবিধা হবে। কেমন? সো আজকে আমরা হচ্ছে প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। প্রবলেম 3তে আমরা কি জানি? তোমরা একটু যদি বইয়েতে ফোকাস করো তাহলে দেখবা ওখানে কিন্তু ইংলিশে লেখা আছে যে এমন কিছু ভার্ব আছে যেগুলোর পর সব সময় কি হয় ভাইয়া? আইএনজি হয়। তাহলে আমরা কি জানলাম? এমন কিছু কনফিউশন ভার্ব আছে যেগুলির ক্ষেত্রে আমাদের প্রায়ই ভুল হয়ে থাকে। সো এই ভুলকে আমরা যদি একটু রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর যে কনফিউশন ভার্বগুলি দেওয়া ওইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ কিভাবে করবে? প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমার বিষয়টা গ্যাস করতে পারবে যে আরে এটা তো ওই ভার্ব, তাই না? সো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। তোমরা একটু বইটাতে ফলো করবা যে কোন কোন কনফিউশন ভার্বগুলি দেওয়া আছে যেগুলির পর এক্স্যাক্টলি আইএনজি যুক্ত হবে। তেমনি আমি কিছু ভার্ব এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে এডমিট, অ্যাপ্রিচিয়েট, অ্যাভয়েড, ডিলাই। এরকম এই ভার্বগুলির মতো আরও অনেকগুলি ভার্ব কিন্তু তুমি ব্যারন্স টুফেল বইটাতে দেখতে পারবে। কেমন? সো ওই ভার্বগুলি কিন্তু তুমি এই ভিডিওটা পজ করার পর একবার দেখে নেবে, তাহলে এই ক্লাসটা করতে কিন্তু তোমার সুবিধা হবে। তাছাড়া আমি স্ক্রিনের এই সাইড দিয়ে কোথাও এই বইটার এক্সাম্পলগুলি, ইভেন প্রতিটা ভার্বগুলির ছবি কিন্তু আমি দিয়ে দেব। কেমন? সো এই ভার্বগুলির পর কি হয় আমি প্রথমে বলেছি, এই ভার্বগুলির পর হচ্ছে সব সময় আইএনজি হয়। ঠিক আছে? তাহলে চলো আমরা একটা এক্সাম্পল ফলো করি। কীরকম এক্সাম্পল? তোমরা যখন এক্সারসাইজে চলে যাবা, এক্সারসাইজে যাওয়ার আগে আমাদের উচিত কিন্তু যে এই ব্যারন্স টুফেলে যে এক্সাম্পলগুলি দেওয়া আছে সেগুলি আগে ফলো আপ করা, তাই না? সো এখানে দেখো লেখা আছে হচ্ছে শি ইজ কনসিডারিং নট টু গো। এই সেন্টেন্সটা কিন্তু এটা তোমরা কোথায় পাবা? ব্যারন্স টুফেলের এক্সাম্পলগুলিতে। সো আশা করি তোমরা ইতিমধ্যেই বইগুলি ওপেন করে নিয়ে বসেছ এই ক্লাসটা করার জন্য। সো প্রবলেম নাম্বার 3, এটার মাঝে ইনকারেক্ট সেন্টেন্সটা প্রথমেই যেটা আমি বলছি সেটা হচ্ছে শি ইজ কনসিডারিং নট টু গো। এখানে কি ভুলটা তোমরা কি গেস করতে পেরেছো? এখানে কোন ভার্বটা ভুল হয়েছে বা কোথায় আইএনজি হবে? রাইট, এখানে হচ্ছে শি ইজ কনসিডারিং। কনসিডার আমরা কি পড়েছিলাম? আমরা কিন্তু এইখানে হয়তো নাই, কিন্তু বইয়েতে ব্যারন্স টুফেল বইয়েতে কনসিডার নামও একটি ভার্ব আছে, যেগুলি কি বলছি, এই ভার্বগুলি যদি থাকে একটা সেন্টেন্সে এর পরবর্তীতে কি হয় ভাইয়া? অপোজিট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়।
ঠিক তেমনভাবেই এখানে দেখো শি ইজ কনসিডারিং নট টু গো। এই কনসিডারিং নট টু গো এটার পরে কি হবে, গোর সাথে আইএনজি যুক্ত হবে, এক্স্যাক্টলি। সো আমরা আইএনজি যুক্ত করব। সেম ভাবে উই এনজয়েড টক উইথ ইয়োর ফ্রেন্ড। এখানে একটু খেয়াল করো, এখানে কি হয়েছে, এনজয়েড টক উইথ ইয়োর ফ্রেন্ড। এখন এনজয়েডের পরে টক, এটা কি, এটা কিন্তু একটা ভার্ব, তাই না? তাহলে এখানে এনজয় কিন্তু ওই চারটার মধ্যে কিন্তু ফাইন্ড আউট করতে পারলে তোমাদের এটা সুবিধা হবে যে এনজয় ভার্বটা কি আছে, রাইট। যদি পেয়ে থাকো কনগ্রাচুলেশন, এই এনজয় ভার্বটার জন্যই কিন্তু টকের সাথে আইএনজি হবে। তাহলে কি হচ্ছে ভাইয়া, সঠিক অ্যান্সারটা উই এনজয়েড টকিং উইথ ইউর ফ্রেন্ড। কেমন? তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। হ্যাং কমপ্লিট দি রাইটিং হিজ থিসিস দিস সামার। হ্যাঁ, হ্যাং কমপ্লিট পড়েছো? ভার্বটা কি ধরতে পেরেছো? বইতে কিন্তু ওই লিস্টের ভার্বগুলির মাঝে এটাও ওয়ান অফ দি ভার্ব। সো কমপ্লিট দি রাইটিং হিজ থিসিস দিস সামার। সো এখানে যেহেতু আমি সঠিক উত্তরটা বলেই দিয়েছি, কারণ এখানে কিন্তু রাইট লেখা, তোমাদের কি করতে হবে, আইএনজি যুক্ত করে সঠিক আনসারটি ফিল আপ করে দিতে হবে। সো তাহলে কমপ্লিটেড রাইটিং হবে সঠিক উত্তর। তাহলে আমরা যদি নেক্সটে চলে যাই তাহলে কি হবে, আই মিস টু ওয়াচ দি নিউজ হোয়েন আই এম ট্রাভেলিং। তাহলে এখানে দেখো ওয়াচটা কি, এখানে কিন্তু ওয়াচ লেখা, তাই না? এই ওয়াচটা কিন্তু ওই চার্টগুলিরই একটা ভার্ব, তাই না ভাইয়া? রাইট, এক্স্যাক্টলি ওই চার্টগুলির ওয়াচ হচ্ছে একটা ভার্ব। সো আমরা কি পড়েছিলাম, ওই ভার্বগুলির পর আইএনজি হয়, তাহলে কি হবে, এখানে ওয়াচিং হবে। সো রাইট আনসার হচ্ছে আই মিস ওয়াচিং দি নিউজ হোয়েন আই এম ট্রাভেলিং। ওকে, তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। সি মেনশনস স্টপ এট ইআই পেসো ইন হার লেটার। এখানে দেখো ভাই, একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে মেনশন, আমরা কি ভার্বটা ফাইন্ড আউট করতে পেরেছি। মেনশন কিন্তু ওই চার্টগুলির একটা ভার্ব, যেগুলির পর সবসময় আইএনজি হয়। তাহলে এখানে যেহেতু কি লেখা আছে, স্টপ, মেনশনস এর পর স্টপ লেখা আছে, তাহলে স্টপের জায়গাটায় কি হবে ভাইয়া, এক্স্যাক্টলি এখানে হবে হচ্ছে স্টপিং, আইএনজি যুক্ত হবে। ওকে, তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে এক্সারসাইজ পার্টে। তোমরা ব্যারন্স টুফেলের একদম নিচে গেলেই দেখতে পারবে হচ্ছে এক্সারসাইজ পার্টটা দেওয়া। এক্সারসাইজ পার্টটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবে হচ্ছে স্ট্রেয়াস ফিনিশড ডেজ 2 of his published composition before his 10th birthday. এখানে কি লেখা আছে, Strauss finished days 2 of his published composition before his 10th birthday. এখন একটু খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু তোমরা গেস করতে পেরেছো কিনা আমি জানি না, এখানে কিন্তু ফিনিশড, এখানে কি ভাইয়া, ফিনিশড। এই ফিনিশড ভার্বটা কি তোমরা ওই ব্যারন্স টুফেল বইটাতে পেয়েছো? যদি পেয়ে থাকো কনগ্রাচুলেশন। এই ফিনিশড ভার্বটার জন্যই পরবর্তী ভার্বের সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। তাহলে দেখবা এই ব্যারন্স টুফেল বইটাতে 4 নাম্বার অপশনে দেওয়া আছে কিন্তু রাইটিং। সো সঠিক আনসারটা হবে হচ্ছে কি এখানে ভাইয়া, রাইটিং। সো এখানে হবে হচ্ছে রাইটিং, ঠিক আছে। এখন চলো আমরা 2 নাম্বার এক্সাম্পলটাতে চলে যাই, হুইচ মিনস 2 নাম্বার এক্সারসাইজটা হচ্ছে মেনি পিপল হ্যাভ স্টপড টু স্মোকিং বিকজ দে আর afraid that it may be harmful to their health. এখানে কি বলা হয়েছে,
যে কিছু কিছু লোক কি করতেছে, স্মোকিং ত্যাগ করে দিচ্ছে। কেন? এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সো এখানে দেখো কি লেখা আছে, মেনি পিপল হ্যাভ স্টপড টু স্মোকিং। এখানে টু স্মোক দেওয়া আছে। আমরা কি স্মোকটা কি পড়েছিলাম? রাইট, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি হচ্ছে এখানে হবে স্মোকিং। কারণ কেন? এই ভার্বটার পর সবসময় কি হয় ভাইয়া? আইএনজি হয়। রাইট, সো আমরা এখানে লিখবো হচ্ছে মেনি পিপল হ্যাভ স্টপড টু স্মোকিং বিকজ দে আর আফ্রেড দ্যাট ইট মে বি হার্মফুল টু দেয়ার হেলথ। ঠিক আছে, সো আজকে আমরা শেষ করে ফেললাম হচ্ছে বেরন্স টুফেলের কত নম্বর প্রবলেম? 3 নম্বর প্রবলেম। সো আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে প্রবলেম 4 সম্পর্কে। সে অবধি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। তাছাড়া ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে হেল্প করব। আর এনি ইনফরমেশন অবশ্যই ইনবক্স আছে, সেখানে নক দিবা। ডিটেলসে সব কিছু দেওয়া আছে, সো নো টেনশন। নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।